السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تعالى: والفجر وليال عشر. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণকীর্তন এই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদেরকে সকলের মাঝ থেকে যাচাই বাছাই করে আজানের পূর্বে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পবিত্র মসজিদে আসার এবং বসার সুযোগ দান করলেন। যে মহান রব আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, যেই মহান রব আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, যে মহান রব এই বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছেন, যার নিয়ন্ত্রণে এই পৃথিবী তার নিজ কক্ষপথে ঘুরছে, যিনি একচ্ছত্র ক্ষমতার মালিক, রাজাধিরাজ, সকল ক্ষমতার একমাত্র মালিক যিনি, সেই রবের দরবারে সকলেই অন্তরস্থল থেকে, অন্তরের গহীন তলদেশ থেকে সমস্বরে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই করি আলহামদুলিল্লাহ। অতঃপর সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহান নেতা, মহান ব্যক্তিত্ব, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সেই মহান নেতার প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক, যিনি মানবতার মুক্তির দিশারি, পথের দিশারি, বিপদের কাণ্ডারি, যিনি দিন ইসলামকে বিজয়ী করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, কাফিরদের সাথে যুদ্ধ করেছেন, এই ইসলামটাকে পরিপূর্ণতা দান করেছেন, সেই মহান নেতার প্রতি সংক্ষিপ্তভাবে দুরূদ পেশ করি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে সময়ে অবস্থান করছি সেই সময়টি হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের আজকে দ্বিতীয় দিন। জিলহজ মাসের আজকে হচ্ছে দ্বিতীয় দিন এবং আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। এ সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিস থেকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের 10 দিন সম্পর্কে কি বলেছেন, এটা আমরা সর্বপ্রথমে কোরআন থেকে দলিল সহকারে জানব। সম্মানিত হাজিরিন, তার আগে কয়েকটি কথা। আমরা সকলেই জানি এবং আমাদের সকলের অবগত বিষয়টা যে রমজানের শেষ 10 দিন অনেক গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ এবং বরকতপূর্ণ, এটা আমরা সকলেই জানি। এবং আমরা জানি 365 দিনে এক বছর হয়। এক বছরের মধ্যে 365টা রাত রয়েছে। এই 365টি রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ। এ কথা কোরআন দ্বারা প্রমাণিত।
এটা আমরা সকলেই জানি। সকলেই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে তিনি মাজাটাকে শক্ত করে বেঁধে নিতেন এবং তিনি ইবাদতে মশগুল থাকতেন, এ কথা আমরা সকলেই জানি। রাত্রি যাপন করতেন। তো এখানে এই জিলহজ মাসের প্রথম 10 দিন এত বরকতপূর্ণ, মর্যাদাপূর্ণ। আমি ওই 10 দিনের কথা কেন বলছি? ওই 10 দিনের কথা আমরা সকলেই জানি, এটা আমাদের অবগত, বিষয়টি জানা। কিন্তু জিলহজ মাসের প্রথম 10 দিন এটা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা যে প্রমাণিত, এটা যে বরকতপূর্ণ, মর্যাদাপূর্ণ, এবং এই 10 দিনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ইসলামের কাজ সংঘটিত হয়, যেটা আমরা অনেকেই জানি না। আমাদের জানা অতীব জরুরি। সম্মানিত হাজরিন, আপনাদের সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা সকলে মনোযোগের সাথে আমলের নিয়তে আলোচনা শ্রবণ করবেন ইনশাআল্লাহ। এই 10 দিন সম্পর্কে শায়খ উসাইমিন রহিমাহুল্লাহ, আব্দুল্লাহ বিন বাজ রহিমাহুল্লাহ, যত বড় বড় পণ্ডিত, তারপরে শেখ আলবানী রহিমাহুল্লাহ, তারা সবাই মৃত্যুবরণ করেছেন। কিন্তু তারা এই হাদিস এবং কোরআন গবেষণা করে তারা আমাদেরকে যে মেসেজটা দিয়েছেন সেটা হলো যে রমজানের শেষ 10 দিনের চাইতে এই 10 দিনের মর্যাদা কোনো অংশে কম নয়। কেন কম নয়? কারণ এই 10 দিনের মধ্যে হজ্জের যে গুরুত্বপূর্ণ কাজ, ফরজ যে কাজগুলি এই 10 দিনের মধ্যে সংঘটিত হয়। এই 10 দিনের মধ্যে সালাত, সিয়াম, দান, সাদাকা সবকিছুই, বেশ কয়েকটি ইসলামের যে স্তম্ভ রয়েছে তার অধিকাংশ সবগুলোই এই 10 দিনের মধ্যে আছে। এজন্য এই 10 দিনকে ওই 10 দিনের তুলনায় কোনো অংশে খাটো করে দেখার সুযোগ নাই। আপনার আলোচনা শুনলে বুঝতে পারবেন যে আসলে 10 দিনের মর্যাদা এত কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরের মধ্যে কসম করে বলেছেন, মহান আল্লাহ বলছেন ওয়াল ফাজর, কসম ফজরের, ওয়ালায়ালিন আশর। এই ওয়ালায়ালিন আশর এর ব্যাখ্যা এবং তাফসিরবিদগণ তারা সকলেই একমত পোষণ করেছেন যে এই ওয়ালায়ালিন আশর, এই 10 দিনের 10 রাত্রের যে কসম খেয়েছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই 10 দিন এবং 10 রাতের কসম খেয়েছেন এই জিলহজ মাসের প্রথম 10 দিন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিসের কসম খেয়েছেন সেই জিনিসের দাম বহু গুণে বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ বলেছেন ওয়াল আসর, মধ্যবর্তী সময়ের কসম, সময়ের কসম করেছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তো প্রথমেই কসম করেছেন কিসের? সময়ের। সময়ের গুরুত্ব ইসলামে অনেক, সময়ের গুরুত্ব ইসলামে অনেক। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম খেয়েছেন। তো যেই জিনিসের কসম খেয়েছেন সেই জিনিসের মর্যাদা অনেক গুণ বেড়ে গেছে। তো আল্লাহ এখানে কসম খেয়েছেন ওয়াল ফাজর, ফজরের। ফজরের দাম বেশি না কম? ফজর সালাতের দাম বেশি না কম? বেশি। ওয়ালায়ালিন আশর, কসম এই 10 দিনের। এই 10 দিন বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা বলা হয়েছে, যে সময়ে আমরা এখন অবস্থান করছি। আজকে জিলহজ মাসের 2য় দিন, আগামী শনিবার, কালকের পরের শনিবার ঈদুল আজহা অনুষ্ঠিত হবে
আল্লাহ। তাহলে আমরা এই 10 দিনে আমাদের করণীয় কি আমরা আলোচনা শুনবো, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ কসম খেয়েছেন এই 10 দিনের, এজন্য এই 10 দিনের মর্যাদা রমজান মাসের 10 দিনের থেকে কোনো অংশে কম নয়। সম্মানিত হাজরিন, আমরা এই 10 দিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে আমরা জানব যে এই 10 দিন এত গুরুত্বপূর্ণ কেন। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا أيام العشر। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদল মানে উত্তম, আইয়ামিদ দুনিয়া দুনিয়ার দিন সমূহের মধ্যে, মানে 365 দিনে এক বছর, তো 365 দিনের মধ্যে সর্বোত্তম দিন কোনটি? আইয়ামিদ দুনিয়া আইয়ামিল আশর। এই 365 দিনের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। বলেন সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণনাকারী কে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন বড় মাপের একজন সাহাবী, জলিলুল কদর একজন সাহাবী। তাহলে দিন সমূহের মধ্যে সর্বোত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, যেই দিনে আমরা এখন অবস্থান করছি। আইয়ামিল আশর মানে হচ্ছে দশম, মানে 10 দিনকে আসর বলা হয়, আশরি। সম্মানিত হাজিরিন, তাহলে এই 10 দিনের মর্যাদা অন্যান্য দিনের চাইতে বেশি। রমজান মাসের শেষ 10 রাত্রি সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আর দিনের মধ্যে এই 10 দিন হলো সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো রমজানের শেষ 10 রাত, আর দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আজকে আমরা যেই দিনে অবস্থান করছি এই 10 দিন, মানে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ কুরবানির দিন পর্যন্ত এই 10 দিনকে বলা হয় আইয়ামুল আশর। সম্মানিত হাজিরিন, তাহলে এই 10 দিন আমাদের করণীয় কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 10 দিন সবচাইতে বেশি 365 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, বরকতপূর্ণ দিন। তাহলে এই 10 দিন আমরা কি করব? আমাদের করণীয় কি একজন মুসলিম হিসেবে? সম্মানিত হাজিরিন, করণীয় অনেক আছে। আমি মুসনাদে আহমদ 5446 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم আকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াল তাহমিদ। তিনটি কথা হাদিসের মধ্যে বলা হয়েছে, আকসিরু ফীহিন্না, তোমরা বেশি বেশি এই তাসবিহগুলা পড়ো। যে তাসবিহগুলার কথা হাদিসের মধ্যে এসেছে মিনাত তাহলিল, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আফদলুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদলুদ দুআই আলহামদুলিল্লাহ। সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি করব? এই 10 দিনে আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা রাস্তায় হাঁটতেছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, আমরা বসে আছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, মসজিদে এসে সুন্নাত পড়ে বসে আছি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। তাকবীর, তাকবীর মানে হচ্ছে আল্লাহর বড়ত্ব প্রকাশ করা, আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচাইতে বড়, এটা আমরা পড়বো আল্লাহু আকবার। প্রথমে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে পড়বো আল্লাহু আকবার। তাহমিদ মানে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করব, কি দিয়ে? আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু আকবার, এটাও আমরা পড়তে পারি। এই 10 দিনে আমরা আরেকটি দোয়া এর সাথে সংযুক্ত করতে পারি, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা অনেক গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়া আমরা এই 10 দিনে পাঠ করব। এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। সম্মানিত হাজিরিন, এই 10 দিন এত মর্যাদাপূর্ণ। কেন এত মর্যাদাপূর্ণ? আরেকটি হাদিস, সহিহ বুখারীর 1257 নম্বর হাদিস, সহিহ বুখারী। হাদিসটি আমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনব যে আসলে এই 10 দিনের মর্যাদা এত গুরুত্বপূর্ণ কেন। وعن ابن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন, এমন কোনো দিন নাই, এমন কোনো দিন, এমন কোনো দিবস নাই, আল আমালুস সালিহ, যেই দিনের আমল আল্লাহর কাছে অধিক প্রিয় হতে পারে। আহাব্বু ইলাল্লাহ মানে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি প্রিয় হতে পারে, অধিক প্রিয় হতে পারে। ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, এই 10 দিনের চাইতে। সুবহানাল্লাহ বলেন। মা মিন আইয়ামিন, এমন কোন দিন নাই যে দিনের আমল, আল আমালুস সালিহ, সৎ আমল, আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে অধিক প্রিয় হতে পারে, মিন হাযিহিল আইয়াম, এই 10 দিনের চাইতে। সুবহানাল্লাহ, মানে 10 দিনের চাইতে অন্য কোন দিনের আমল এত প্রিয় আল্লাহর কাছে হতে পারে না যতটা প্রিয় এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। সুবহানাল্লাহ, আইয়ামিল আশরি, এই 10 দিনের আমল। তখন ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এটা কি জিহাদের চাইতেও বেশি মর্যাদাপূর্ণ? কে প্রশ্ন করছেন? সাহাবীরা প্রশ্ন করছেন যে এটা কি জিহাদের চাইতে বেশি মর্যাদাপূর্ণ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এটা জিহাদের চাইতেও বেশি মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিনের ইবাদত, এই 10 দিনের আমল জিহাদের চাইতে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে আমি আপনি এই 10 দিনের আমল ছেড়ে দিতে পারি? কোন মুসলমানের উচিত হবে, কোন মুসলমানের কাজ হতে পারে এই 10 দিনের আমল ছেড়ে দেওয়া? যারা নিজেকে একজন খাঁটি মুসলিম হিসেবে পরিচয় দেই যে আমি একজন মুসলিম, আমি মুসলমানের সন্তান, আমি একজন আল্লাহর বান্দা, এই পরিচয়ই আমরা বহন করি। আমরা মসজিদে এসেছি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, আমরা এসেছি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য। যে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য এসেছেন, ওই আল্লাহ, একই আল্লাহ বলছে যে এই 10 দিনের আমল হচ্ছে সব দিনের আমলের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। তো যে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে জুমার দিন এসেছেন, সে আল্লাহর কথা এই 10 দিনের আমল আপনারা করতে রাজি আছেন না নাই? কথা যে বলছেন না, আছেন না? ইনশাআল্লাহ বলবেন কি? ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। তাহলে যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে এসেছেন, সে আল্লাহই বলছেন যে 10 দিনের আমল সব দিনের চাইতে বেশি মর্যাদাপূর্ণ। তাহলে আপনি আমি করতে বাধ্য কি না? বলেন। আমরা সবাই বাধ্য। কেননা এই 10 দিনের মর্যাদা অনেকাংশে বেশি। এখানে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ,
এরপরে আরো কিছু কথা এসেছে, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। এখানে আরেক হাদিসের শেষ অংশে বলা হয়েছে যে ইল্লা রাজুলুন খরাজা, যে যুবক, যে মুজাহিদ কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য বের হয়েছে তার জান এবং মাল নিয়ে। জান এবং মাল আল্লাহ মানুষকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন, তাই না? এটা সূরা তাওবার আয়াত, যে আল্লাহ তাআলা মানুষের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ আমাকে যে জান দিয়েছেন সেটাও আল্লাহর, আল্লাহ আমাকে যে মাল দিয়েছেন সেটাও আল্লাহ, আপনার কিছুই নাই। শুধু আপনাকে সাময়িক অস্থায়ী বসবাসের জন্য আপনাকে দান করা হয়েছে, কিন্তু সবকিছু কার? আল্লাহ। তাহলে যে যুবক, যে মুজাহিদ আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য, কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য সে জান এবং মাল নিয়ে বের হয়েছে, ওই ব্যক্তি যদি ফিরে না আসে, মানে শহীদ হয়েছে, শাহাদাতের পেয়ালা পান করেছে, এমনটি যদি হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার কথা ভিন্ন, মানে তার মর্যাদা এই 10 দিনের চাইতে কিছুটা হলেও বেশি, কিছুটা হলেও বেশি এই 10 দিনের চাইতে। কিন্তু যে যুদ্ধে অংশগ্রহণ করেছে তার চাইতে বেশি হচ্ছে এই 10 দিনের আমল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে এই হাদিস থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে 10 দিনের আমল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এবং এই 10 দিনের কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়ে বলেছেন এই 10 দিনের মর্যাদা অনেক গুণ বেশি। সম্মানিত হাজরিন, তাহলে আমরা এই 10 দিনে যে কাজগুলো আমরা করব তার মধ্যে আমরা 1 নম্বরে যেটা পেয়েছি সেটা হলো আকসিরু ফিহিন্না তাহলিল। আমরা যেটা পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই তাসবিহগুলো আমরা বেশি বেশি পাঠ করব। এই 10 দিনের মধ্যে আমরা এই তাকবীরগুলা বেশি বেশি কি করব? পাঠ করব ইনশাআল্লাহ। এরপরে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে নফল সালাত। এই 10 দিনের মধ্যে আমরা ফরজের সাথে রিলেটেড যে সুন্নাত রয়েছে, আমরা কিন্তু ফরজের পরে সুন্নাত পড়ি, তাই না? এরপরে সুন্নাতের পরে নফল সবাই পড়ে না, কেউ কেউ পড়ে। তো নফল সালাত হচ্ছে অতিরিক্ত সালাত, যা পড়লে নেকি আছে, না পড়লে গুনাহ নাই। কিন্তু কাল কিয়ামতের দিন যখন আপনি বিপদে পড়ে যাবেন, যখন আপনার নেকি কমে যাবে, যখন আপনার ফরজে ঘাটতি হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাত এবং নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে সুন্নাত এবং নফলের গুরুত্ব আছে না নাই? কারণ আপনি দুনিয়াতে অনেক সময় অসুস্থ ছিলেন, ফরজ করতে পারেননি, অনেক সময় কাজা হয়ে গেছে, দেরি হয়ে গেছে, ছুটে গেছে, বিভিন্ন ব্যস্ততার কারণে, সফরে থাকার কারণে, অসুস্থতার কারণে ফরজ তরক হয়ে গেছে, ছুটে গেছে, কাজা হয়ে গেছে, পড়তে ভুলে গেছেন। এমনটি সকলের ঘটে, সবার ক্ষেত্রেই এমনটি হয়। তাহলে আমি আপনি 100% শতভাগ সিওর না যে আমি শুধু ফরজ দিয়েই জান্নাতে যেতে পারবো, এটা 100% আমরা কেউ বলতে পারবো না। আমাদের সকলের ভুল আছে, ত্রুটি আছে। যখন ঘাটতি পড়ে যাবে তখন সুন্নাত এবং নফল দিয়ে ঘাটতি পূরণ করা হবে। এজন্য আমরা সুন্নাতকে অবশ্যই পড়বো, পারলে শরীরে যদি কোলাই আমরা নফলও পড়বো। তবে এই 10 দিনে আমরা সুন্নাত নফল যেন আমরা কেউ না ছাড়ি। অন্যান্য দিন যা করেছি করেছি, যা অবহেলা করেছি করেছি, যা ছেড়েছি ছেড়েছি, ফরজ পড়ে বাস 65, আর কোনো খবর নাই। জুমার দিন ফরজ সালাম ফিরা হলেই বাস চলে গেছি বাড়ি, যা করেছি করেছি। এই 10 দিনে অন্তত আমরা সুন্নাত এবং নফল যেন আমরা কেউ না ছাড়ি। এটা গুরুত্বের সাথে আদায় করবেন। এই 10 দিনের আমল, কোন দিনের আমল? এই 10 দিনের আমল। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে সিয়াম। এই 10 দিনের মধ্যে সিয়াম আছে।
এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসটি নাসাই 2417 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم كان يصوم 9 من ذو الحجة। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কানা ইয়াসুমু 9 মিন যিল হিজ্জাহ, মানে এই 10 দিনের 9 দিন, কারণ ঈদের দিন সিয়াম রাখা হারাম, রাখা যাবে না। ঈদের দিন সিয়াম রাখা হারাম। তো ঈদের আগে 9 দিন হচ্ছে, এই 9 দিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কানা ইয়াসুমু 9 মিন যিল হিজ্জা, এই যিলহিজ্জার 9 দিন সবাইকে তিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকেই তিনি নিজেও এই 9 দিন সিয়াম রেখেছেন। অতএব আমাদেরকেও সিয়াম রাখতে তিনি আদেশ করেছেন যে এই 9 দিন আমরা একটানা সিয়াম রাখব। কারণ সিয়াম এমন একটা ইবাদত, যেই ইবাদতের নেকি কোনো ফেরেশতা লিখতে পায় না, এটা তো আমরা জানি। যেই ইবাদতের নেকি ফেরেশতা লিখতে পায় না, এটা আল্লাহ নিজ হাতে লেখেন। সিয়ামের নেকিটা আল্লাহ নিজ হাতে নিজ স্বহস্তে তিনি লেখেন। কত দিবেন, কি দিবেন, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, এটা আমরা জানি না। আল্লাহ যদি কাউকে বেশি দেয়, কৈফত লাগবে না। আল্লাহ খুশি হয়ে বেশি দিতে পারে, এটা আল্লাহ তাআলার দয়া, কিন্তু এটা আল্লাহ দিবেন। সেহেতু আমরা অবশ্যই সিয়াম রাখবো। 9 দিন একটানা সিয়াম রাখতে বলা হয়েছে। এখন 9 দিন যদি আমরা সিয়াম রাখতে না পারি, তাহলে আমরা কি করব? ছেড়ে ছেড়ে করব। আমরা অন্তত 9 দিন না পারি 5 দিন করব, 7 দিন করব, তা না পারি 3 দিন করব, তা না পারি 2 দিন করব। একেবারেই যদি না পারি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আরাফার দিন সিয়াম রাখবো। এখন আরাফার দিন সিয়াম রাখবো। আরাফার দিন অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। 365 দিনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আরাফার দিন। যে আরাফার দিন এই 10 দিনের মধ্যে নাই। 9ম দিন হচ্ছে কি আরাফার দিন। এই 9ম দিন আগামী বৃহস্পতিবার আমরা সবাই সিয়াম রাখবো, এটা যেন আমরা কেউ ছেড়ে না দিই। আমি হাদিসটি বলছি, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله أو السنة التي بعده। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম ইয়াউমি আরাফা, আরাফার দিনের সিয়াম, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আন ইউকাফিরা সানাতাল্লাতী, এর কাফফারা হচ্ছে পূর্বের 1 বছর। আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু আও সানাতাল্লাতী বা'দাহু, পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ কাফফারা স্বরূপ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি একদিন আরাফার দিন সিয়াম রাখে, একদিন সিয়াম রাখলে আগের এবং পরের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এর চাইতে মর্যাদাপূর্ণ সিয়াম আছে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই তার জীবদ্দশায় কোনোদিন আরাফাতের সিয়াম তিনি ছাড়েননি, কোনোদিন ছাড়েননি। এটা এত গুরুত্বপূর্ণ, কারণ আরাফার দিন যদি কোনো মানুষ দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করেন। সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন, সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দোয়া। সুবহানাল্লাহ। এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। আমরা সকলেই জানি রমজান মাসের প্রতিদিন আল্লাহ অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন, তবে এই আরাফার দিন সবচাইতে বেশি ক্ষমা করেন। রমজান মাসের চাইতেও বেশি আরাফার দিন ক্ষমা করেন, যেটা দেখে শয়তান এত বেজার হয়, শয়তান এত বেজার হয়, এত কষ্ট পায় শয়তান, এটা বলে বোঝানো যাবে না। তার চেহারার দিকে দেখা যায় না, এত বিশ্রী করে থাকে সে, যে আমি এত কষ্ট করলাম 11 মাস,
আর একদিন সে তওবা করার জন্য 11 মাসের নেকি না গুনাহ সব মাফ করে নিল, আমার 11 মাস কষ্ট সব ধুলায় মিশে গেল। এজন্য শয়তান যে কত বেজার হয় এটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমরা যদি সচক্ষে দেখতে পেতাম তাহলে বুঝতে পারতাম যে শয়তান কত বেজার হয় এই আরাফাতের দিনে। কারণ আরাফাতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গণহারে মাফ করে দেন, গণহারে। সুবহানাল্লাহ, কি হারে? গণহারে মাফ করে দেন। কেউ যদি আরাফাত দিন আল্লাহর কাছে চায় যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি পাপী, আমি গুনাহগার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আমি আমার নিজ নফসের সাথে জুলুম করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এই বলে যদি কোন মানুষ আল্লাহর কাছে আরাফাতের দিন সিয়াম রেখে যদি আল্লাহর কাছে দোয়া করে, একাকী হাত তুলে যদি নীরবে দোয়া করে, ওই হাত আল্লাহ কখনো ফিরাতে পারে না। অবশ্যই আমাদেরকে ইরাদা ওয়াদা করতে হবে যে আমরা আরাফার দিনের সিয়াম রাখবো এবং আল্লাহর কাছে দোয়া করে আমাদের পূর্বের গুনাহ খাতা আমরা মাফ করে নেব ইনশাআল্লাহ। সবাই ওয়াদা করেছেন ইনশাআল্লাহ। এবং আমরা সবাই চেষ্টা করব এই টানা সিয়াম রাখা, এক টানা সিয়াম রাখার জন্য। যদি না পারি 7টা 5টা, যদি শরীরে কুলায় রাখবেন, যদি শরীরে না কুলায় অন্তত আরাফাতের সিয়াম যেন আমরা কেউ না ছাড়ি। না হলে আপনার চাইতে আমার চাইতে আসমানের নিচে জমিনের উপরে হতভাগা কপাল পোড়া মুসলিম জাতি আর কেউ থাকবে না যদি আরাফাতের সিয়াম যদি ছুটে যায়। এটা আপনাকে আমি বলে রাখলাম। সম্মানিত হাজিরিন, সবাই আমরা আরাফাতের সিয়াম রাখবো, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আমরা তাকবীর পাঠ করব, আমরা বেশি বেশি করে দান সদাকা করব। এটাও কিন্তু হাদিসের মধ্যে এসেছে যে এই 10 দিনে আমরা বেশি দান সদাকা করব। আমরা রমজান মাসে করি, অন্যান্য দিনে করি, এই 10 দিনে আমরা বেশি বেশি দান সদাকা করব। ইয়াতিম মিসকিন অসহায় যারা আছে তাদেরকে দান করব, মানুষকে, গরিব মানুষকে বেশি করে খাওয়াবো, মানুষকে খাওয়াবো, এবং আমরা মসজিদে মাদ্রাসায় দান করার সাধ্য অনুযায়ী দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জিকির আজকার করব, আল্লাহর কাছে দোয়া করব, তওবা করব আমরা আল্লাহর কাছে। এই 10 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ হয় সেটা হলো কুরবানি। সেটা কি? কুরবানি। এই 10 দিনের 10ম দিনে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি হয় সেটি হচ্ছে ইয়াউমুন নাহার, ঈদুল আজহার দিন, কুরবানির দিন, যেটা অনেক গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ একটি দিন। সম্মানিত হাজিরিন, আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা কুরবানির মাসলা মাসাইল এবং গুরুত্ব নিয়ম কানুন সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এবং আমরা সকলে আজানের পূর্বে মসজিদে হাজির হব ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলেছেন, সবাই আমরা আজানের পূর্বে মসজিদে হাজিরা দিব। যারা আজানের পরে আসছেন তাদের হাজিরা মিস্টেক হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করছি, আপনারা আজানের পূর্বে আসবেন। যতই কাজ থাক 12টার আগেই আপনি কাজ বন্ধ করে মসজিদে এসে হাজির হবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা সকলেই আরাফার দিনকে মূল্যায়ন করব। এই 10 দিনকে আমরা বেশি বেশি করে মূল্যায়ন করার চেষ্টা করব, কেননা এই 10 দিনের কসম খেয়েছেন। এই 10 দিন জিহাদের চাইতে বেশি মর্যাদাপূর্ণ। এই 10 দিনে অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়েছে এবং কুরবানি হয়েছে, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্মৃতি এবং ইতিহাস ঐতিহ্য এই 10 দিনের মধ্যে সংগঠিত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ এই 10 দিনের মধ্যে হয়েছে, তার স্মৃতি ইতিহাস ঐতিহ্য এই 10 দিনের মধ্যে হয়েছে। তাই এই 10 দিনের মর্যাদা ওই কি বলে রমজানের শেষ 10 দিনের তুলনায় কোনো অংশে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। আমরা অবশ্যই এই 10 দিনকে মূল্যায়ন করব, আমরা বেশি বেশি সিয়াম রাখবো। অন্তত আমরা সোমবার এবং বৃহস্পতিবার আমরা সিয়াম রাখবো। সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। বৃহস্পতিবার হচ্ছে সাপ্তাহিক রিপোর্ট পেশ করার দিন। বৃহস্পতিবার আরাফার দিন হচ্ছে, তাহলে বৃহস্পতিবার করবেন। যারা 9টি করতে পারবো না, আর সোমবার করবেন সাপ্তাহিক সিয়াম। সোমবার বৃহস্পতিবার দুটাই সিয়াম রাখবেন ইনশাআল্লাহ। যারা করতে পারবেন না, যাদের শরীরে কুলাবে না, আর যারা শরীর সুস্থ আছে,
কোনো অসুবিধা নাই, আপনারা বেশি বেশি সিয়াম রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তুআতিক আমিন। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم صيبا نافعا। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, পড়ি আমিন। যারা অসুস্থ আল্লাহ তুমি পূর্ণ সুস্থতা দান করো। আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা লা বা'সা তুহুরুন ইনশাআল্লাহ। যারা অসুস্থ আছে পূর্ণ সুস্থতা দান করো। যারা কবরে চলে গেছে আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিকে মিটিয়ে দাও। যারা দান করেছে আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। একজন ব্যক্তি 500 টাকা দান করেছে, তার পোতা হয়েছে আর কি, আল্লাহ তুমি তার পোতার আল্লাহ তুমি তার সকল বালা মুসিবত আল্লাহ তুমি দূর করো, অসুখ বিসুখ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তুমি তার রিজিকে বরকত দিয়ে দাও, পড়ি আমিন। আল্লাহ তুমি আমাদেরকে এই 10 দিনকে মূল্যায়ন করার তৌফিক দান করো, খাঁটি ইমানদার হিসেবে কবুল করে নাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যেন আল্লাহ সুন্দরভাবে কোরবানি করতে পারি, আল্লাহ কোরবানির গুরুত্ব যেন আমরা বুঝতে পারি, সে তৌফিক আল্লাহ তুমি সকলকে দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষতিকর বৃষ্টি থেকে হেফাজত করো, যে বৃষ্টি আমাদের ফসলের ক্ষতি করে এমন বৃষ্টি আল্লাহ তুমি আমাদেরকে দিও না। আমাদেরকে তুমি উপকারী বৃষ্টি দান করো। যেখানে বৃষ্টি দরকার সেইখানে বৃষ্টি দাও, যেখানে বৃষ্টির দরকার নাই সেখানে আল্লাহ তুমি বৃষ্টি দিও না। আল্লাহ তুমি এই শক্তি, এই জলোচ্ছ্বাস, ক্ষতিকর এই কি বলে আপনার এই জলোচ্ছ্বাস থেকে আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো। উপকূলে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে, অনেক বিপর্যস্ত, অনেক ডুবে গেছে, অনেক মসজিদ মাদ্রাসা ডুবে গেছে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله